কৃষিকাজের দিকে ঝুঁকছে লাখো লাখো মানুষ। কৃষিতে এসেছে পরিবর্তনের ছোঁয়া। সেই বহুকাল আগে থেকে আমাদের দেশে গবাদি পশু পালন করা হয়। গ্রামের প্রত্যেক বাড়িতেই যেন রয়েছে একটি গোয়ালঘর, আর গোয়ালঘরে রয়েছে এক বা একাধিক গরু। সাধারণত আমাদের দেশের গ্রামের মানুষ দেশীয় জাত তথা অনুন্নত জাতের গাভী পালন করে থাকেন, যাদেরকে আমরা দেশি গরু বলি। সাধারণত দেশি গরু আকারে থাকে বেশ ছোট, তাই এদের দুধ উৎপাদন ক্ষমতাও থাকে বেশ কম। তাছাড়া বর্তমানে আমাদের দেশে যে পরিমাণ মাংসের চাহিদা তা নিরূপণও বেশ দুঃসাধ্য একটি কাজ। তাই আমাদেরকে উন্নত জাতের গাভী পালনের দিকে যেতে হবে। উন্নত জাতের গবাদি পশুর মধ্যে রয়েছে ফ্রিজিয়ান, জার্সি, শাহিওয়াল, মান্ডি ইত্যাদি। আর মাংস উৎপাদনের জন্য ভালো জাতের গরু হচ্ছে ব্রাহ্মা, শাহিওয়াল ইত্যাদি। ফ্রিজিয়ান গরু বেশ উঁচু গড়নের হয়, চামড়ার রং সাদা এবং কালো হয়ে থাকে। এই জাতের গরুর কোনো উঁচু চোমট নেই, অর্থাৎ উপরের অংশ একেবারে সমান থাকে। সাধারণত এরা প্রত্যেক দিন ৩০ থেকে ৪০ লিটার পর্যন্ত দুধ দিতে পারে। তবে এই জাতের গরুকে বিশেষ যত্ন নিতে হয়। গরুর ঘর হতে হবে পাকা, থাকতে হবে ইলেকট্রিক ফ্যান, যাতে গরমের দিনে গরুর কোনো ধরনের সমস্যা না হয়। এরা বেশ ঠান্ডা প্রিয়, তাই প্রতিদিনই গোসল করাতে হবে এদেরকে। গরুর পায়ে কিংবা শরীরে কোনো রকম আঘাত যেন না লাগে, তাই মেঝের উপর রাবারের প্যাড দিতে হবে। পূর্ণবয়স্ক একটি ফ্রিজিয়ান ষাঁড়ের ওজন প্রায় ১১০০ কেজিরও বেশি হতে পারে। শাহিওয়াল নাম থেকেই বোঝা যায় এর আকার কেমন হতে পারে। আসলেই তাই, লাল রঙের হয়ে থাকে এ জাতের গরু, আর ওজনেও হয় প্রায় ৮০০ কেজির মতো। সাধারণত এদের চোমট অনেক বড় হয়, আর গলার নিচটা একটু বেশি ঝোলা ঝোলা থাকে। সাধারণত মাংস উৎপাদনের জন্য এই জাতের গরু শ্রেয়। জার্সি জাতের গরুর রঙও লাল, তবে চোমট নেই এ জাতের গরুর। দুধ উৎপাদনের জন্য জার্সি জাতটা বেশ ভালো। যুগের সাথে তাল মিলাতে বাড়তি জনসংখ্যার চাহিদা মেটাতে আমাদেরকে অবশ্যই উন্নত জাতের গবাদি পশুর দিকে যেতে হবে। তবে আমাদের দেশীয় জাতকে কিন্তু ভুলে গেলে চলবে না। আমাদের দেশীয় জাতের গরুর মধ্যে রেড চিটাগাং ক্যাটেল আর পাবনাইয়া জাতটা বেশ ভালো। রেড চিটাগাং ক্যাটেল এই জাতের গরুগুলো দেখতে বেশ আকর্ষণীয়। শিংগুলো বেশ উঁচু এবং তীক্ষ্ণ। যদিও এই জাতের গাভীগুলো আকারে ছোট, তবুও এরা প্রতি বছর বাছুর দেয় এবং প্রতিদিন প্রায় ৫ থেকে ৬ লিটার পর্যন্ত দুধ দিতে সক্ষম। গবাদি পশু উন্নয়নের জন্য কৃত্রিম প্রজনন একটা অন্যতম পন্থা, এবং এই পন্থায় লালতির লাইভস্টক ডেভেলপমেন্ট বিডি লিমিটেড খামারিদের কাছে পৌঁছার চেষ্টা করছে। কৃত্রিম প্রজননের এখানে আমাদের এখানে গবেষণা এবং উন্নয়ন খামার আছে, এবং এই খামার থেকে এবং কন্ট্রাক্ট খামারি যারা আছেন তাদের ফার্মের থেকে গবেষণার মাধ্যমে উন্নত জাত উৎপাদন করে, এবং সেই উৎপাদিত উন্নত জাতের সার থেকে সিমেন্ট কালেকশন করে এবং প্রসেস করে সেগুলো বাজারে খামারিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আর অন্যান্য দিকেও কিছু ছাপুট আছে, যেমন খামারিদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা। তারপরে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে গবাদি পশু উন্নয়নের অন্যতম একটা অন্তরায় হলো ফডার বা খাদ্য। তা সেই ক্ষেত্রে উন্নত জাতের ঘাস উৎপাদনেও খামারিদের লালতির লাইভস্টক উৎসাহিত করছে, এবং তারা যাতে ঘাস উৎপাদন করতে পারে সেই প্রযুক্তি দিচ্ছে, এবং উন্নত জাতের ঘাসের কাটিংগুলো সরবরাহ করছে, যাতে তারা খুব সহজে এবং সহজভাবে অনেক বেশি উৎপাদনশীল ঘাস উৎপাদন করতে পারে, যা প্রাণী সম্পদ উন্নয়নের জন্য অন্যতম একটা পন্থা বা পথ। রাতারাতি আমাদের দেশের সব গবাদি পশুকে উন্নত জাতে পরিবর্তন সম্ভব নয়, তবে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন তথা উন্নত জাতের গরুর বীজ দিয়ে আমরা আমাদের দেশীয় গবাদি পশু থেকে উন্নত জাতের বাছুর তৈরি করতে পারি। এতে করে আমাদের খামারি ভাইয়েরা খুব সহজে তাদের খামারের উন্নয়ন সাধন করতে পারবে। তবে খেয়াল রাখতে হবে গাভীর আকার, বয়স ও ওজন, কেননা ছোট বয়সের কম ওজনের দেশীয় জাতের গরুকে বড় জাতের সারের কৃত্রিম বীজ দিলে গরুর ক্ষতি হতে পারে। বর্তমানে অনেক খামারই মহিষ পালন করছে।
আমাদের দেশের সম্পদ হচ্ছে এই মহিষ। ময়মনসিংহ অঞ্চলে মহিষের অস্তিত্ব একটু বেশিই মিলে। বর্তমান ক্রমবর্ধমান মানুষের চাহিদা মেটাতে আমাদের উচিত গরুর পাশাপাশি মহিষকেও পালন করা। বর্তমানে সরকারের পাশাপাশি বেসরকারি বেশ কিছু উদ্যোক্তারা মহিষ নিয়ে গবেষণা করছে। গবাদি পশু পালনের পরিচর্যার কোনো বিকল্পই নেই। গরু বাছুরকে নিয়মিত বিভিন্ন রোগের ভ্যাকসিন দিতে হবে। তাছাড়া গবাদি পশুর বয়স ও ওজন অনুযায়ী তাকে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে দানাদার খাবার। দানাদার খাবারের মধ্যে আমাদের গ্রামের মানুষেরা গমের ভুসিকেই প্রাধান্য দিয়ে থাকে, যদিও গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষায় অন্যান্য দানাদার খাবার অবশ্যই দেওয়া উচিত। গবাদি পশুর স্বাস্থ্য রক্ষায় কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই। বড় বড় খামারে দেখা যায় বড় আকারের ঘাস কাটার যন্ত্র দিয়ে অনায়াসে অনেক পরিমাণ ঘাস কেটে ফেলে। সাধারণত ঘাস কেটে গরুকে দিলে অপচয়ের পরিমাণটা খুব কম হয়। তাছাড়া যদি ঘাসের পর্যাপ্ততা কম থাকে সেক্ষেত্রে ধানের খড় কেটে গবাদি পশুকে দেওয়া যেতে পারে। তবে কাঁচা সবুজ ঘাস দেওয়াটাই শ্রেয়। তাই ঘাসের প্রাচুর্যতা বাড়াতে বর্তমানে উন্নত জাতের বেশ কিছু ঘাস বিদ্যমান। তার মধ্যে পাকচং, নেপিয়ার, জাম্বু, প্যারা ইত্যাদি প্রধান। উন্নত জাতের এই ঘাসগুলো রাস্তার পাশে বা বাড়ির এক কোণে খুব সহজেই লাগানো যায়। যেহেতু পাকচং এবং নেপিয়ার ঘাস আকারে বেশ বড় হয়, তাই সেগুলোকে কেটে কেটে খাওয়ানো যায়। যেহেতু গরু থেকে দুধ পাওয়া যায় এবং সেই দুধ বিক্রি করে টাকা উপার্জন করা যায়, তাই আমাদের খামারি ভাইদেরও উচিত ফসলের পাশাপাশি খানিকটা জমিতে ঘাস চাষাবাদ করা। তাহলে যেমন দুধের উৎপাদন বাড়বে আর তার সাথে সাথে গবাদি পশুর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। কেননা সবুজ ঘাসে রয়েছে নানান ধরনের খনিজ পদার্থ, যা গবাদি পশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া গবাদি পশুকে নিয়মিত গোসল রাখতে হবে আর গবাদি পশুর বাসস্থানকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রোটিনের অন্যতম উৎস হচ্ছে মাংস, যা আমরা পাই গবাদি পশু থেকে। তাছাড়া দুধ হচ্ছে আদর্শ একটি খাবার, সেটাও আমরা গবাদি পশু থেকেই পাই। তাই গবাদি পশুর পালন ও আমাদের দেশীয় জাতের উন্নয়নের এখনই সময়। আর প্রতি বছর কোরবানি ঈদের সময় তো একটা ব্যাপক চাহিদা থেকেই যায়। তাই আসুন দেশকে সামনের দিকে নিয়ে যেতে সবাই একসাথে একত্রে কাজ করি, একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ি।